পদ্মশ্রী জয়ী সাঁতারু বুলা চৌধুরী, জেতা 6টা সোনা, তেনজিং নোরগে পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার থেকে শুরু করে ক্যারিয়ারে জেতা সব পুরস্কার, পদক চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরস্কার চুরি হয়ে গেল। তালিকায় রয়েছে পদ্মশ্রীর ব্যাচও, পদ্মশ্রী পুরস্কারের সঙ্গে থাকে এটি সার্টিফিকেটও ব্যাচ। বুলা চৌধুরীর পদ্মশ্রীর ব্যাচ চুরি হয়ে গিয়েছে, সার্টিফিকেটটা তার কাছেই রয়েছে। আজ খবর পেয়ে কলকাতা থেকে দ্রুত উত্তরপাড়া দেবাইপুকুর এলাকায় নিজের বাড়িতে যান, সেখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। হুগলির হিন্দ মোটর থেকে প্রবীর বসুর রিপোর্ট, ক্রাইম বেঙ্গল। কি বলবেন? আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যখন ঘরে ঢুকে দেখলাম যে আমার তীর্থস্থান শূন্য হয়ে গেছে, আমি নিজেকে ধরে রাখতে পারছি না। কারণ এটা আমার তিল তিল করে গড়া, মানে আপনারা জানেন আমি কত ছোট থেকে সাঁতার স্টার্ট করেছি, এবং এই মেডেলগুলোর জন্য আমি নিজেকে বলতে পারেন নিজের সুখ শান্তি সব শেষ করে দিয়েছিলাম। খালি একটাই লক্ষ্য ছিল, মেডেল, দেশের জন্য লড়াই করব, দেশের মেডেল আনবো, দেশের জাতীয় পতাকা তুলে ধরবো, যার জন্য 4টি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি। আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, যারা এই কষ্ট করে একটা ব্রোঞ্জ মেডেল পায় না, তারা বুঝতে পারে যে মেডেলের কি খিদে এবং মেডেল খোয়াবার কি যন্ত্রণা। আজকে আমার এই মেডেলের তীর্থস্থানটা শূন্য হয়ে গেছে, এবং আমার খারাপ লাগছে যে এটা সোনার মেডেল ছিল ঠিকই, কিন্তু সোনা, অরিজিনাল সোনা ছিল না। যারা এটা নিয়ে গেল তারা বুঝতেই পারলো না এর কি কষ্ট, এর কি কঠিন তপস্যার ফল ছিল এটা। আজকে আমি প্রশাসনকে বলবো যে আমার আগেও দুবার বাড়িতে যখন ঢুকে চুরি হয়েছিল, তখনও তারা চোর ধরতে পারেনি, না কি করে কিচ্ছু করেনি তারা যদি কিছু। আপনার বাড়িতে পুলিশ পাহারা ছিল, তো হঠাৎ করে কেন উঠিয়ে নিল পুলিশ পাহারা? দুবার চুরি হওয়ার পর তারা পুলিশ পাহারা দিয়েছিল। 2014 সালে আমার হয়েছিল, তখন আবার কিছুদিনের জন্য পুলিশ পাহারা দেয়, আবার দেখছি নেই, আবার যখন বলা হয় আবার কিছুদিনের জন্য দেয়। বেশ কয়েক মাস ধরে, বছর ধরে তারা আর দিচ্ছিল না, নেই। তা আপনি কি প্রশাসনের কাছে সেটা আবেদন করেননি কখনো? আমি উত্তরপাড়া আইসি যখন ছিলেন তাকে ফোন করেছিলাম, তাকে বলেছিলাম যে আমি কি দিদিকে আবার বলবো, তখন তারা বলেছিলেন যে না, আপনাকে বলতে হবে না, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সেই কয়েকদিন পরে আবার শুনলাম যে তারা আর নিচ্ছে না। সরকারকে, মমতা দিকে বলবো, যখন মমতা দি মুখ্যমন্ত্রী, স্পোর্টস মিনিস্টার ছিলেন কেন্দ্রীয় সরকারের, তখন উনি বলেছিলেন, আমি সাব গেমস যাচ্ছিলাম শ্রীলঙ্কায়, তখন উনি বলেছিলেন যে তুমি একটা দেশের জন্য একটা মেডেল নিয়ে আসো। আমি আমার কথা রেখেছিলাম, আমি একটা মেডেল নয় 6টা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম। আজকে আমার সাব গেমসের 10টা গোল্ড মেডেল এখান থেকে চুরি হয়ে গেল। দিদিকে ওটাই অনুরোধ যে আপনি রক্ষা করতে পারলেন না দিদি, আমি কিন্তু আপনার সম্মান রক্ষা করেছিলাম সেই সময়। বাংলার একটা মেয়ে, সে গ্রামের মেয়ে, সে আপনার কথা রেখেছিল, একটার বদলে 6টা গোল দেশের জন্য নিয়ে এসেছিল। আপনি যখন স্পোর্টস মিনিস্টার ছিলেন, কোন না সেকেন্ডবার আবার দিয়েছিল, আবার কিছুদিন পরে আবার বন্ধ হলো। এটা ঘর করা হলো, ঘর করা আছে, খাট আছে, পাকা আছে, সব আছে, পুরো খালি করে দিয়েছি। এই যে বেডটা তুলছি না, এই যে পুজো জায়গাটা, এইটা এই যে মুখে মুখে লাগিয়ে দিই, এটা সেম এই বুকের এই বেডটা। আচ্ছা, ওটা অন টু, আর এটা চেঞ্জিং করে লাইফ টাইম অ্যান্টিকেন ব্যবহার, ওটা আপনাকে আব্দুল কালাম দিয়েছিলেন, এই যে আব্দুল কালাম দিচ্ছেন, এইটা অর্জুন বেগনটা কোন দিচ্ছিলেন। বাথরুম যাওয়ার জন্য কল, একটা কল, সব নিয়ে গেছে, সব কল নিয়ে গেছে, চলে গেছে। আমি তো এই কথা বলছিলাম, বাথরুমে যাওয়ার উপায় নেই, কলগুলো নিয়ে যায়, আমি অবাক হয়ে যাচ্ছি। সমস্ত শহর তো পিতলের না, না পিতলের নয়, আরে এগুলো পুরনো, আজ থেকে আমার 30 বছর আগের কল। কি আছে, কিছু তো নেই হচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। পেছন থেকে ট্রাই করে দিই, আজ 30 বছর আগের কল, ওগুলো জং ধরে আছে, আর বাড়িতে আসে না, কি ভ্যালু আছে বলুন।